নমস্কার বন্ধুরা, আজকের এই গল্পটি আপনাদের জন্য এক নতুন এবং অত্যন্ত গভীর আবেগঘন এক কাহিনী। একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রোতা এই গল্পটি আমাদের পাঠিয়েছেন। তার ব্যক্তিগত অনুভূতি এবং জীবনের এক কঠিন অধ্যায়ের কথা তিনি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন, যা আমরা আজ আপনাদের সামনে তুলে ধরব। এই গল্পটি শুনতে শুনতে হয়তো আপনাদের মনেও অনেক প্রশ্ন জাগবে, অনেক অনুভূতি তৈরি হবে। তবে তার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন, কারণ আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। আর হ্যাঁ, একটা বিশেষ ঘোষণা, এই গল্পের একদম শেষ অংশে অথবা হয়তো গল্পের মাঝেই আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। সেই নাম্বারটি পেতে হলে আপনাদের পুরো গল্পটি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ শেষ পর্যন্ত যারা আমার সাথে থাকবেন তারাই পাবেন সেই গোপন নম্বর। ভাসুরের শ্বশুরের ড্রাইভার। ভাসুরের শ্বশুরের ড্রাইভারের প্রতি ভাবির নিষিদ্ধ আকর্ষণ, বন্ধুত্বের আড়ালে লুকিয়ে থাকা এক চরম পাপ। আজকের এই গল্প একজন সাধারণ বাঙালি পরিবারের, তবে তার ভেতরের কাহিনী কিন্তু মোটেও সাধারণ নয়। রিনার জীবনটা বাইরে থেকে দেখলে মনে হবে একেবারে গোছানো। স্বামী, ভাসুর, শ্বশুর, শাশুড়ি সবাই আছে। একান্নবর্তী পরিবার, যেখানে নিয়মকানুন আর আভিজাত্যের এক অদ্ভুত মেলবন্ধন। কিন্তু এই সব কিছুর আড়ালে রিনার মনের ভেতরটা ছিল এক ঝড়। সেলাই মেশিনের মতো তার জীবনটাও চলত নির্দিষ্ট ছন্দে, কিন্তু সেই ছন্দের বাইরে এক অন্য সুর তাকে ভীষণভাবে টানত। রিনার স্বামী অরিন্দম একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সারাদিন অফিসের কাজে ব্যস্ত, বাড়িতে আসে গভীর রাতে। রিনার সাথে তার সম্পর্কটা ছিল একটা নিছক অভ্যাসের মতো। ভালোবাসা ছিল হয়তো, কিন্তু তা প্রকাশ করার বা নেওয়ার মতো সময় বা মানসিকতা অরিন্দমের ছিল না। অরিন্দমের দাদা সুমিত এবং তার স্ত্রী সোমা দুজনেই বাইরে থাকেন, তাই এই বিশাল বাড়িতে রিনা আর তার শাশুড়ি আর শাশুড়ির নতুন ড্রাইভার, এই ছিল মোটামুটি চিত্র। নতুন ড্রাইভারের নাম ছিল জয়, বছর 25 বয়স, চোখে মুখে এক অন্য রকম সততা, কিন্তু তার থেকেও বেশি ছিল এক গভীর উদাসীনতা। জয় এসেছে অনেক দূর থেকে, তার অতীতের ধুলোমাখা পথে সে অনেক কিছু হারিয়েছে এবং সেই হারানো জিনিসের ভার তাকে সবসময় টেনে বেড়াত। রিনা প্রথম যখন জয়কে দেখে তখন তার মনে হয়েছিল এ আর 5টা ড্রাইভারের মতো নয়। তার হাঁটা চলায়, কথা বলায় এক ধরনের সম্ভ্রম ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল একটা অন্যরকম ব্যক্তিত্ব। শুরুটা হয়েছিল একেবারে সাধারণভাবেই, বাজার করা, শ্বশুরমশাইকে নিয়ে এদিক ওদিক যাওয়া, অরিন্দমের জন্য জরুরি কিছু নিয়ে আসা। রিনা জয়কে প্রায়ই দেখত, কখনো বারান্দায় দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে থাকতে, কখনো বা নিজের মনে কিছু বিড়বিড় করতে। ওর ওই উদাসীন দৃষ্টিটা রিনার মনে এক অদ্ভুত টান সৃষ্টি করত। প্রথম প্রথম রিনা নিজেকে বলত এ শুধুই সহানুভূতির টান, একজন গরিব ছেলে জীবনে অনেক কষ্ট সহ্য করেছে, তাই ওর প্রতি একটু মায়া হচ্ছে। কিন্তু মন তো আসলে বোঝ হয় না, তাই না? সে শুধু তার আপন খেয়ালে চলতে থাকে। রিনার মনে তখনও সেক্সুয়াল কোনো চিন্তা আসেনি, কিন্তু জয়কে দেখলে তার বুক ধুকপুক করত। জয় যখন গাড়ির কাঁচ নামিয়ে রিনার দিকে তাকাত, তখন ওর চোখে একটা অন্যরকম আলো দেখা যেত, যা রিনাকে আচ্ছন্ন করে দিত। সেই আলোয় কি ছিল তা রিনার নিজেও জানত না। হয়তো ছিল না পাওয়ার যন্ত্রণা, হয়তো ছিল হারানো দিনের স্মৃতি, অথবা হয়তো ছিল ভবিষ্যতের এক অজানা স্বপ্ন। একদিন অরিন্দম অফিসের কাজে বাইরে গেছে এবং তার ফিরতে রাত হবে। রিনার বাবা মাও গ্রামের বাড়িতে, শাশুড়ি শুয়ে পড়েছে, বাড়িতে একাই রিনা। হঠাৎ করে বাইরে তুমুল বৃষ্টি শুরু হলো, বিদ্যুতের চমক আর মেঘের গর্জনে ঘর কেঁপে উঠল। রিনার একটু ভয় লাগল, সে বারান্দায় এসে দাঁড়াল। ঠিক তখনই জয়, যে তার ড্রাইভার কোয়ার্টারে ছিল, সেও বারান্দায় এসে দাঁড়াল। রিনা চমকে উঠল, জয়ও একটু অবাক হল। আপনি এখানে? জয় জিজ্ঞেস করল। ভয় করছিল একটু, তাই রিনা আমতা আমতা করে বলল। বৃষ্টিতে ভয়? জয় হেসে ফেলল, ওর হাসিটা বড় সুন্দর ছিল। হ্যাঁ, রিনা বলল, ছোটবেলা থেকেই আমার বৃষ্টির শব্দে ভয় লাগে। আমার ভয় লাগে না, জয় বলল। আমার মনে হয় বৃষ্টির শব্দ যেন প্রকৃতির নিজের কান্না। প্রকৃতির কান্না? রিনা অবাক হয়ে গেল। এমন গভীর কথা সে জয়ের মতো একজন সাধারণ ড্রাইভারের মুখে শুনবে তা সে ভাবতেও পারেনি। আপনি খুব সুন্দর কথা বলেন, রিনা বলল। আমি জানি না সুন্দর কথা বলি কিনা, জয় বলল, তবে আমি যা ভাবি তাই বলি।
সেই রাত ছিল প্রথম রাত যখন রিনা আর জয় একটু বেশি কথা বলল। বৃষ্টির শব্দের সাথে সাথে তাদের কথার স্রোতও বইতে লাগল। জয় তার নিজের কথা বলল, তার গ্রামের কথা, তার ছোটবেলার কথা। রিনা অবাক হয়ে শুনল, এ ছেলে কতখানি একা, কতখানি নিঃসঙ্গ। ওর সব কথাই যেন রিনার নিজের মনের প্রতিধ্বনি। সেই রাতের পর থেকে রিনার মনটা জয়ের দিকে আরও বেশি করে ঝুঁকতে শুরু করল। রোজ সকালে যখন জয় আসত, রিনার মনে একটা অন্যরকম আনন্দ হতো। জয় যখন হাসত, রিনার মনে হতো যেন সারা আকাশ জুড়ে মেঘের ফাঁকে সূর্য উঁকে দিয়েছে। জয় যখন গাড়ির স্টিয়ারিং ধরে থাকত, রিনা মুগ্ধ হয়ে দেখত তার হাতের রেখাগুলো, তার পেশিবহুল বাহু। ওর প্রত্যেকটি নড়াচড়া রিনার মনে এক অন্যরকম শিহরণ জাগাত। অরিন্দম তখনও তার নিজের জগতেই ব্যস্ত। রিনার এই পরিবর্তনগুলো সে খেয়াল করত না, বা হয়তো খেয়াল করত কিন্তু গুরুত্ব দিত না। রিনাও ভাবত এই অনুভূতিগুলো হয়তো ক্ষণিকের, কিন্তু যতদিন যাচ্ছিল এই অনুভূতি তত গভীর হচ্ছিল। একদিন রিনার শাশুড়ি অসুস্থ হয়ে পড়ল। ডাক্তার দেখানোর জন্য গভীর রাতে হাসপাতালে যেতে হবে। অরিন্দম তখনও ফেরেনি। রিনা একা। সে জয়কে ডাকল। জয় এসেই গাড়িতে তুলে নিল শাশুড়িকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রিনা জয়ের চোখের দিকে তাকালো। সেই চোখের গভীরতা রিনাকে আরও বেশি করে টেনে নিল। সেখানে যেন এক অব্যক্ত বেদনা, এক গোপন ভালোবাসা লুকিয়ে আছে। হাসপাতাল থেকে ফেরার পথে গাড়িটা একটা জনশূন্য রাস্তায় এসে পড়ল। চারদিক নিস্তব্ধ, শুধু গাড়ির চাকার আওয়াজ। হঠাৎ করে জয় গাড়ি থামিয়ে দিল। কি হলো? রিনা জিজ্ঞেস করল। কিছু না, জয় বলল, শুধু একটু দাঁড়াতে চাইলাম। রিনা অবাক হল, কিন্তু কিছু বলল না। জয় গাড়ি থেকে নামল। রিনাও নামল। দুজনে পাশাপাশি এসে দাঁড়ালো। চাঁদের আলোয় চারদিক ভেসে যাচ্ছে। জয় রিনার দিকে তাকালো। ওর চোখে ছিল এক অন্যরকম আলো। আপনার কি কিছু হয়েছে? রিনা জিজ্ঞেস করল। না, জয় বলল, শুধু আপনার চোখ দুটো দেখে মনে হলো আপনিও আমার মতোই একা। রিনার বুক থুকপুক পুকতে লাগল। এই প্রথম জয় তার মনের কথা প্রকাশ করল, অথবা হয়তো রিনা তাই ভাবল। আমি একা নই, রিনা বলল, আমার স্বামী আছে, সংসার আছে, কিন্তু মন? জয় প্রশ্ন করল। মন কি কখনো একা হয় না? রিনা কোনো উত্তর দিতে পারল না। জয় ওর হাতটা ধরল। রিনার মনে হলো যেন বিদ্যুৎ খেলে গেল তার শরীরের মধ্যে। জয়ের হাতের উষ্ণতা রিনাকে এক অন্য জগতে নিয়ে গেল। এই স্পর্শটা কি ঠিক? এই অনুভূতিটা কি উচিত? হাজারো প্রশ্ন রিনার মনে ভিড় করতে লাগল, কিন্তু জয়ের স্পর্শ তাকে থামতে দিচ্ছিল না। আপনি কি কিছু ভাবছেন? জয় জিজ্ঞেস করল। কিছু না, রিনা বলল। আসলে আসলে আপনিও আমায় চান। জয় ওর চোখে চোখ রেখে বলল, আপনিও আমার এই একাকিত্বে ভাগ নিতে চান। রিনার মনে তখন এক চরম টানাপোড়েন চলছিল। একদিকে সমাজের নিয়ম, অন্যদিকে মনের অবাধ্য ইচ্ছা। এই অনুভূতিটা নিষিদ্ধ, পাপ। কিন্তু তা সত্ত্বেও রিনা জয়ের থেকে নিজেকে সরিয়ে নিতে পারল না। জয়ের নিঃশ্বাস তার মুখে এসে লাগছিল। রিনার শরীর কাঁপছিল। আমি, রিনা শুরু করল। কিছু বলতে হবে না, জয় বলল, শুধু অনুভব করুন। জয় রিনাকে নিজের দিকে আরও কাছে টেনে নিল। রিনার মনে তখন ভয় আর উত্তেজনার এক অদ্ভুত মিশ্রণ। এই মুহূর্তে যদি কেউ দেখে ফেলে, যদি অরিন্দম জেনে যায়। কিন্তু সেই সব চিন্তা তখন জয়ের চোখের আকর্ষণের কাছে হার মেনে গিয়েছিল। জয়ের চোখে ছিল এক আদিম প্রেম, এক অবাধ্য কামনা, যা রিনার শরীরের প্রতিটি কোষে ছড়িয়ে পড়ছিল। জয় রিনার ঠোঁটের দিকে ঝুঁকল। রিনা চোখ বন্ধ করে ফেলল। ওর মনে হলো সে যেন এক অতল সমুদ্রে ডুবে যাচ্ছে, যেখানে ঢেউগুলো সব নিষিদ্ধ ভালোবাসার। জয়ের ঠোঁট রিনার ঠোঁটে স্পর্শ করল। সেই স্পর্শ ছিল এক আগুনের মতো, যা রিনার শরীরের সব কিছুকে জ্বালিয়ে দিচ্ছিল। সেই মুহূর্তে রিনার মনে আর কোনো চিন্তা ছিল না, শুধু ছিল জয়ের স্পর্শ, জয়ের উষ্ণতা আর এই নিষিদ্ধ অনুভূতির তীব্র আনন্দ। এই আনন্দ কি চিরকাল থাকবে, নাকি এই পাপের পরিণাম ভবিষ্যতে আরও বড় হবে? রিনা জানত না, তবে সে এটাও জানত এই মুহূর্তে সে জয়ের।